জপমালার থলি তৈরি করে তার উপর সূচিকর্মের মাধ্যমে হিন্দু দেবদেবীদের রূপ ফুটিয়ে তুলে রোজগারের দিশা খুঁজে পেয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সিংহচুলি গ্রামের বাসিন্দা হযরত মণ্ডল। তার পরিবার দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে জপমালার থলিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গৌর নিতাই, রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর রূপ ফুটিয়ে তুলেছেন সূচিকর্মের মাধ্যমে। আশেপাশের মহিলাদের তিনি কর্মসংস্থানেরও দিশা দেখিয়েছেন। হযরত মণ্ডল জানিয়েছেন, কাজ শিখতে তিনি দিল্লি গিয়েছিলেন। পরে মায়াপুর ইস্কনের এক সন্ন্যাসীর অনুরোধেই তিনি জপমালার থলিতে হিন্দু দেবদেবীর রূপ ফুটিয়ে তোলার কাজ শুরু করেন। এখানে শুধু মুসলিম মহিলারা বহুদিন ধরে এরাও তৈরি করে, এখানে এর বাড়িতে শিখেছি, তারা তৈরি করছে। আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে, তারা কাজ দিয়ে যায়, নিয়ে যায়। হ্যাঁ, এদের সাথে ওটা আসা, খাওয়া দাওয়া সব কিছু এদের সাথে অ্যাডজাস্ট করানো আছে। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিছু নেই। আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই। এটা নিয়ে আমাদের কোনো সব কোনো অসুবিধা আমাদের এখানেও নেই, আর ওইটা নিয়ে আমরা ভাবিও না। আমরা সবাই একসাথে বসা উঠে চলা খাওয়া সবই করি। এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ কোনো পড়েই না। সব ডিজাইন বিভিন্ন রকমের 300খানা ডিজাইন আমি করি। আচ্ছা, কি বলেন তো, আমরা তো ভেদাভেদ করি না। আর আমাদের সাথে মুসলিম হিন্দুদের বহুত লেনদেন, খুবই ভালো সম্পর্ক। তাদের বাড়ি যাই, খাই। আমার সেলাইয়ের কারিগর 15টা হিন্দু মেয়ে ছেলে আছে, তারাও আসে আমার বাড়ি, আমিও তাদের বাড়ি যাই। এখনও 15-16টা মুসলিম মেয়ে ছেলে আমার সাথেই কাজ করে। লাভ বলতে আমরা পাইকারি বেচি, তো 65 টাকা রেটে বেচি, 65-60 এরকম রেটে পাইকারি দিয়ে আসি। পরে আমার কাছে শিখেছে 14-15 জন। পরে আমি শিখিয়েছি, আমার স্বামী শিখিয়েছে। তারা সব বাড়িতে বাড়িতে নিজে মেশিন নিয়ে এখন করছে। সুতো কিনে নিয়ে এসে এমব্রয়ডারি মেশিনে তারাই ওটাকে ডিজাইনটা করা হয়, তারপরে কাটিং করে ওগুলোকে সেলাই দিয়ে তার ব্যাগটা তৈরি করা যায়।